नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे पेঁয়াজের একটা रेसिपि शेयर करब। এই রান্নায় प्रधान उपकरण किन्तु पेঁয়াজ, ताई पेঁয়াজের परिमाणटा बेश एकटु बेशिई लेगेছে। खेते किन्तु बेश भालो हय। सकाले बा राते एकई रकम खाबार खेते भालो ना लागले माझे मध्य एई रकम खाबार करे खेते पारेन। आसुन ताहले देखे नेওয়া যাক आमार आजकेर এই পেঁয়াজের रेसिपि। এখানে আমি দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো বেশ ছোট ছোট করেই কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে বড় করে কেটে নিতে পারেন। লম্বা লম্বা যদি পেঁয়াজ কেটে নেন সেক্ষেত্রে আপনারা পেঁয়াজগুলো একটু পাতলা করে কেটে নেবেন। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে পেঁয়াজ থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে, তাহলে রান্নাটা করতে খুব সুবিধা হবে। পেঁয়াজে লবণ মাখানো থাক ততক্ষণে আমি আটা মেখে নিচ্ছি। আমি এখানে আটা দিয়ে রান্না করছি, তবে আপনারা চাইলে আটা ময়দা মিশিয়ে বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। আটা মাখার সময় আমি লবণের ব্যবহার করি না, তবে আপনারা যদি লবণ পছন্দ করেন অবশ্যই লবণ দিতে পারেন। নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। রুটির জন্য আমরা যেভাবে আটা মেখে থাকি ঠিক সেইভাবেই দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দেব, তারপরে রান্না করব। এদিকে দেখুন পেঁয়াজটা বেশ কিছুক্ষণ লবণ মাখানো ছিল, পেঁয়াজ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার এইভাবে চেপে চেপে পেঁয়াজের জলগুলো বের করে নিতে হবে। এবার এই জল চেপে বার করার পর সেই পেঁয়াজটা একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। সম্পূর্ণ পেঁয়াজ আমি এইভাবে চেপে চেপে জল বার করে অন্য একটা পাত্রে নিয়ে নেব। দেখুন পেঁয়াজ থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে। এই জলটা আমি এই রান্নায় ব্যবহার করব না। এবার চলুন এই পেঁয়াজের মধ্যে আরও কিছু উপকরণ মিশিয়ে দেব। প্রথমেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান, দিয়ে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি দিলাম, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা চিলি ফ্লেক্সের ব্যবহারও করতে পারেন। দিয়ে দিচ্ছি বেসন। বেসন দিলে পেঁয়াজ থেকে যে জলটা বেরোবে সেটা বেসন টেনে নেবে। বেসনের পরিবর্তে এখানে কিন্তু আপনারা ঝুরি ভাজাও দিতে পারেন। দিয়ে দিলাম ভাজা মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটা দিলাম। দেখুন সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি, একদম শুকনো শুকনো করে মেখে নিয়েছি। এবার নিয়েছি বেশ কিছু ধনেপাতা কুচি, তবে ধনেপাতাটা আমি সম্পূর্ণ পেঁয়াজে মাখছি না। দেখুন অর্ধেকটা পেঁয়াজে ধনেপাতা মেখে নিয়েছি, অর্ধেকটাই কিন্তু ধনেপাতা মাখিনি। এদিকে আটা মাখাটাও আমার সেট হয়ে গেছে। আরও 1 মিনিট ভালো করে একটু মেখে নেব। এবার এই আটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। রুটি করার জন্য যেরকম লেচি কেটে নিই ঠিক সেইভাবেই কেটে নিয়েছি। সবকটা লেচি কেটে নিয়েছি। এবার আমি এই কিচেন স্ল্যাবের ওপরেই রুটিটা বেলে নেব। স্ল্যাবের ওপরে কিছুটা আটার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার একটা লেচি নিয়ে নর্মাল রুটি করার মতো করে গোল একটা রুটি করে নেব। ভালো করে লেচিতে আটা মাখিয়ে নিলাম। এবার রুটি করে নিচ্ছি। রুটির সাইজটা কতটা বড় বা কতটা ছোট রাখতে চান সেটা আপনারা আপনাদের ইচ্ছে মতোই করতে পারেন। দেখুন একটা বেশ বড় সাইজেরই আমি কিন্তু এখানে রুটি তৈরি করে নিয়েছি। এবার যে পেঁয়াজটা মেখে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে এই রুটির ওপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। দেখুন একদম রুটির ওপরে সুন্দরভাবে চারিদিক থেকে ছড়িয়ে দিতে হবে। এবার এই রুটিটা রোল করে নেব। দেখুন কিভাবে করছি, খুব সহজ বানানো। দেখুন একটা রোল তৈরি হয়ে গেছে। এবার এই রোলটা একটু মুড়িয়ে নিতে হবে। যেভাবে আমরা লাচ্ছা পরোটা করার সময় লেচি তৈরি করি ঠিক সেইভাবেই তৈরি করে নিয়েছি। এবার এই লেচিটা একটু ছুরির সাহায্যে কেটে নেব, তবে কিন্তু 2 টুকরো করে কাটবো না। দেখুন কেটে নিয়েছি। দেখুন
একদম কিন্তু দু টুকরো করে দিইনি। এর ওপর থেকে আরও একটু গুঁড়ো আটা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে এবার একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এবার আমি বেলে নেব। খুব বেশি চেপে চেপে বড় করার দরকার নেই, হালকা হাতে একটু বেলে নিলেই হয়ে যাবে। খুব বেশি বড় করে বেলাও যাবে না, যেহেতু পেঁয়াজ দেওয়া আছে সেই জন্য আর বেশি বড় করার দরকার নেই। দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। এইভাবে বাকিগুলো আমি বেলে নিচ্ছি। গ্যাসে একটা তাওয়া গরম করে নিয়েছি। এবার এই গরম তাওয়ার মধ্যে একটা একটা করে এই পরোটাগুলো আমি একটু প্রথমেই সেঁকে নেব। প্রথমে ভাজবো না, প্রথমে একটু উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। একটা দিক দেখুন সেঁকে নেওয়া হয়ে গেছে, এবার অপর পিঠটা উল্টে দিলাম। এবার এই অপর পিঠটাও একই রকমভাবে একটু সেঁকে নেব। দেখুন দুদিকটাই সেঁকা হয়ে গেছে। এইভাবে বাকিগুলো আমি সেঁকে নিচ্ছি। তার উপরে আবারও একটা পরোটা দিয়ে দিলাম। পরোটাটা দিয়ে একটু উল্টে দিলাম। এবার আমি সাদা তেল ব্রাশে করে এই পরোটার গায়ে একটু লাগিয়ে দেব। আপনারা চাইলে ঘিয়ের ব্যবহারও করতে পারেন এই পরোটা ভাজার সময়। ভালো করে দেখুন একটা দিকে তেল মাখিয়ে দিলাম। এবার আমি পরোটাটা উল্টে দেব। উল্টে দিয়ে এইভাবে একটু চেপে চেপে লাল করে ভেজে নেব। অপর পিঠটা উল্টে দিয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি। এইভাবে দুদিকটাই তেল ব্রাশ করে দিয়ে তারপরে উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব। ব্রাশে করে তেল দিলে তাহলে কিন্তু পরোটা ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই খুব সুন্দরভাবে পরোটাগুলো ভেজে নেওয়া যায়। দেখুন একটা পরোটা বেশ লাল করে ভেজে নিয়েছি। এইভাবেই বাকি সব পরোটাগুলো ভেজে নিয়ে ফেরত আসছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পেঁয়াজের পরোটা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই রান্নাটা করে নিয়েছি। রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন, তাহলে মুখের স্বাদও বদল হয়, খেতে তো অবশ্যই ভালো লাগে। আর এই পরোটা আপনারা চাইলে শুধু শুধুও খেতে পারেন, অথবা দই বা যে কোনো আচার দিয়েও কিন্তু এই পরোটা খেতে খুব ভালো লাগে। আমার আজকের এই পেঁয়াজের পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।